পড়া শোনানোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। চলেন আমরা তাহলে এবার সবক শুরু করি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মাশাআল্লাহ, আজকে তো আমাদের সমস্ত সাথী ভাই চলে এসেছে। আমাদের একটা নতুন সাথী, সেই হুম, সাথীরা মনে হচ্ছে আসেনি এখনো। মোটে 4 জন সাদি, কই সমস্ত সাদি? হুম। চলেন তাহলে আজকে সবক শুরু হবে সবক নাম্বার 3 থেকে, তাই তো? জি। মাশাআল্লাহ। কালকের উপরেরটা দিয়েছিলাম। না না, সবক নাম্বার 3টা পড়া দিয়েছিলাম, সবক নাম্বার 3 থেকে এই পৃষ্ঠাটা পড়া দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আরেক পৃষ্ঠা ছিল। জি জি। তো এবার জ থেকে ছিল। এবার এই পৃষ্ঠাটা পড়া শুরু হবে, তাই না? আচ্ছা, আমি হ্যাঁ, এই পৃষ্ঠা পড়ার পরে ওই পৃষ্ঠা ধরবেন। আমি স্ক্রিনে যেমন ভাবে ছবিটা রেখেছি, আপনারা চাইলে আপনাদের মোবাইল থেকে টেনে স্ক্রিনটা বড় করতে পারেন, ঠিক আছে ভাই? হুম, আপনারা টেনে দেখেন, বড় আপনাদের করে স্ক্রিন আছে, বড় আমি বড় হবে। করে একটু। জি ভাই, দেখেন তাহলে। আমি তো বড় করে দেখি সবসময়, টানলে বড় হয়ে যায়, বড় করে রেখে দিই সামনে। ঠিক আছে ভাই, দেখেন এটা, দেখেন ত, এইটা অক্ষরটার নাম কি? ত। ত। আর ত। এই অক্ষরটার নাম হলো হুম। জ। তো দেখেন সকলে মাইক বন্ধ করে আমি যখন পড়বো আমার সঙ্গে সঙ্গে পড়েন। কারোর প্রবলেম যখন হবে, কেউ বুঝতে যখন পারবেন না, তখন মাইক অন করবেন। এতে অনেক সাথে ডিস্টার্ব হয়, আমার কাছে অবজেকশন এসেছে, বুঝতে পারছেন ভাই? সকলে মাইক বন্ধ করে নেন। প্রথমটা হলো ত, তারপরেরটা হলো জ। ত, জ, ত, জ। দেখেন, তারপরে দেখেন এই হেডলাইনে দুটো কি, ত একটা জ একটা, ত এর উপরে কোনো নোক্তা নেই আর জ এর উপরে নোক্তা আছে। এই দুটোর মধ্যে পার্থক্য হলো এটাই, আকৃতিটা দেখতে তো একই রকম, কিন্তু তয়ে নোক্তা হয় না আর জ এর উপরে একটা নোক্তা হয়। এটা দেখেন, প্রথমটা হলো ত, তারপরেরটা হলো বা। এই তটা শুরুতে আসে, যখন টানা হাতে লিখবেন তখন এই তটা শুরুতে আসবে আর শেষে এই বাটা আসবে। আসলে যেমন আকৃতিতে দেখতে লাগবে, এটা ঠিক তেমন আকৃতি এখন আছে। এখানে দেখেন, বা ত, এখানে এসছে ত বা, এখানে এসছে বা ত। প্রথমটা হলো বা, তারপরেরটা হলো ত। প্রথমটা হলো বা, তারপরেরটা হলো ত। সবাই আকৃতি একটু ভালো করে লক্ষ্য করবেন, বাটা হালকা একটু এরকম এসে বেঁকে গিয়েছে, গিয়ে তারপরে তটা শুরু হয়েছে। নিচে নোক্তা দেওয়ার কারণে সেটাকে বা ধরে নিতে হবে। তারপরে তয়ের আকৃতিটা তো বুঝতেই পাচ্ছেন। তারপরে দেখেন, বা তলাম, প্রথমটা হলো বা, প্রথমটা কি বা, মাঝখানেরটা ত। ত যখন মাঝখান বরাবর আসে তখন তটা দেখতে ঠিক এমন হয়, তটা দেখতে ঠিক এমন হয়। প্রথম হলো বা, তারপরে হলো ত, তারপরে হচ্ছে লাম। বা, ত, লাম। এখানে সকলে, আমি বারবার বলছি, এই যে সবকগুলো এখন চলছে, এই সবকগুলো শুধু আপনারা ওই যে অক্ষরের কাটিং গুলো, অক্ষরের ডিজাইন গুলো, ওগুলোকে আপনারা দেখবেন এবং নিজেদের মাথার ভিতরে বসিয়ে নেবেন যে এই অক্ষরগুলো তো আসল রূপটা তো ওই রকমই ছিল, কিন্তু এই অক্ষরগুলো যখন কুরআন শরীফ আমি পড়বো, তখন আসল রূপ থেকে ভিন্নভাবে, এমন রূপে, এই যে নকল রূপে, এই রকম ধরনের কাটিং রূপে আসবে। সেই জন্য এখন এখান থেকে আমি চিনে নেব, সেই উদ্দেশ্য করে সকলে ফোকাস করবেন এর প্রতি, ঠিক আছে? দেখেন, প্রথমটা হলো বা, মাঝখানেরটা হলো ত, লাস্টেরটা হলো লাম। বা, ত, লাম। তারপরেরটা দেখেন, প্রথমটা হলো হা, তারপরেরটা হলো ত। হা, ত, হা, ত। নিচেই দেখেন,
প্রথমটা হলো জ, 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 তারপরে হলো র, জ, র, জ, র, মাঝখানে কাটা আছে, জুড়ে দিলে বুঝতে পারবেন। আমি তো এখন জুড়ে দিইনি, জুড়ে আপনারা বুঝতে পারবেন, ভেবে নেন যে ত আর জর মাঝখানে লাইনটা এরকম শুধু টেনে দিলে জুড়ে যাবে, বুঝতে পারছেন? ত আর ত আর র, এই জ আর র, প্রথমটা হলো জ, তারপরেরটা হলো র, প্রথমটা জ, তারপরেরটা র। আচ্ছা, তারপর দেখেন, প্রথম হলো লাম, তারপরে হলো জ, লাম, জ। লামের বিষয়ে আমি সবসময় যেটা বলে থাকি, এখনো সেটাই বলবো, একটা লম্বা দাঁড়ি টানার পরে হালকা যখন বাম সাইডের দিকে টেনে নিয়ে যাবেন, লম্বা দাঁড়ি টেনে যখন নিচের দিকটা হালকা বাম সাইডের দিকে বেঁকে যাবে, তখন ভেবে নেবেন ওটা লাম, তখন ভেবে নেবেন ওটা লাম। আর যখন লম্বা, শুধু লম্বা দাঁড়িটা থাকবে, তখন ভেবে নেবেন আলিফ। কিন্তু লম্বা দাঁড়ি থাকলে তো আলিফ হবে, শর্ত হলো লম্বা দাঁড়ি থেকে নিচের দিকে এসে যখন বাম সাইডে হালকা বেঁকে বেঁকে যাবে, তখন হালকা বাম সাইডে বেঁকে যাবে, তখন কিন্তু সেটাকে লাম ধরে নেবেন। ঠিক আছে ভাই? এটা আমি সবসময় বলি, তাই আজও বললাম এক্ষুনি। ঠিক আছে, সকলে মাথায় রাখবেন। প্রথমটা হলো এই যে লম্বা দাঁড়িটা এসে হালকা বাম সাইডে বেঁকে গিয়েছে, সেই জন্য এটাকে ধরবো লাম, এটা লাম। তারপরেরটা হলো জদ, ত, ত, এটা প্রথমটা হলো লাম, তারপরেরটা হলো জ, প্রথমটা লাম, তারপরেরটা কি, জ, লাম, জ। তারপরে দেখেন, জ, কাপ, জ, কাপ, প্রথমটা হলো জ, লাস্টেরটা হলো কাপ, প্রথমটা হলো জ, লাস্টেরটা হলো কাপ, প্রথমটা জ, লাস্টেরটা কাপ। তারপরে দেখেন, কাপ জ, এটা জ কাপ, তারপরে এসছে কাপ র। কাপ দু রকম ভাবে আসে জানেন তো? একটা কাপ, এই যে যেমন সিম্পল একটা কাপ এসছে, এইটা কাপের আসল রূপ ছিল, তাই না? এইটা কাপের আসল রূপ ছিল, যখন আলিফ বা পড়েছিলেন তখন কিন্তু এই কাপটা ওখানে এসেছিল। এই কাপটা হলো লামের মতন দেখতে, কিন্তু পেটের ভিতরে অর্থাৎ মাঝখানে সাপের মতন একটা পেঁচালো আছে, তাই না? সাপের মতন একটা যেন আলটা পাকিয়ে যেমন বসে থাকে না সাপ একটু পেঁচিয়ে, তো এই কাপের পেটে অর্থাৎ মাঝখানে একটু পেঁচালো টাইপের আছে। এইটা হলো কাপের আসল রূপ। আরো একটা কাপের রূপ আছে, এই যেমন দেখতে পাচ্ছেন, এরকম লম্বা লামের মতন দাঁড়ি, লামের মতন একটা লম্বা দাঁড়ি, কিন্তু উপরে আবার একটা দাঁড়ি, লামের মতন ধরুন এসে বাম সাইডে বেঁকে গিয়েছে, কিন্তু শর্ত হলো উপরে ফের আরো একটা দাঁড়ি এরকম থাকবে, এরকম একটা দাঁড়ি জুড়ে থাকবে, যেমনটা এই কাপের উপরে দেখতে পাচ্ছেন। আবার পরে কাপ আসছে তখন দেখবেন। দেখেন, কাপ জ, কাপ জ, কাপ জ, বুঝে এসছে? আচ্ছা, এবারে দেখেন, এবারে হলো আইন আর গইন, আইন আর গইন ভালো করে বুঝবেন। দেখেন, এটা হলো আইন। আপনাদের যেই সময় অনেকের প্রশ্ন থাকে, হুজুর আইনের এই অংশটা, এই যে কাটা অংশটা, এটা দেখতে হামজার মতন থাকে। তো সেই সমস্ত ভাইদেরকে আমি বলবো, হামজা যখন আপনি টানা হাতে যখন এরকম পড়বেন, এরকম টানা হাতের লেখা যখন থাকবে, মাঝখান বরাবর যখন হামজা আসবে, তখন এইরকম ধরনের কোনো ব্যাকার উপরে এরকম ছোট্ট করে একটা হামজা আসবে, বুঝতে পারছেন? এরকম ছোট্ট করে একটা হামজা আসবে, কোনো ব্যাকার উপরে আসবে অক্ষরের মতন এরকম, যেমন তা, বা যেরকম ব্যাকা, এরকম হালকা ব্যাকা, এরকম ব্যাকার উপরে এরকম একটা হামজা আসবে ছোট্ট করে, এরকম আইনের মতন দেখতে। আর আইন যখন এরকম কাটা আকৃতিতে আসবে, তখন আইনের সঙ্গে অন্য কোনো অক্ষর জোড়া হবে, যেমন শুধু আইনটা এরকম থাকবে না, আইনের সঙ্গে ধরেন লাম জোড়া হচ্ছে, লাম। আইন শুধু এরকম ভাবে থাকবে না, যখন আইন ছাড় আকারে আসবে, তখন আইনের পুরো আসল রূপ নিয়ে আসবে, এরকম ছোট্ট ভাবে আসবে না। আশা করি আপনাদের প্রবলেম হবে না বোঝার, ইনশাআল্লাহ। তো চলেন, এটা হলো আইন, এটা হলো আইনের কাটা রূপ, আইন। এটাও আইন, এই আইনটা শুরুতে আসে, এই আইনটা লেখার শুরুতে আসে, আর এই আইনটা লেখার মাঝখানে আসে, এই আইনটা লেখার মাঝখানে আসে, এই আইনটা লেখার শুরুতে আসে, আর এই আইনটা লেখার মাঝখানে আসে। সেম টু সেম, এই গয়নটা লেখার শুরুতে আসে, আর এই গয়নটা কি, লেখার শেষে আসে। এই গয়নটা লেখার শুরুতে আসে, এই গয়নটা লেখার শেষে আসে। আচ্ছা, তাহলে বুঝে নিয়েছেন। তারপর দেখেন,
এখানে হলো আইন আর শিন, প্রথমটা হলো আইন, লাস্টেরটা শিন। আইন, শিন, এই সমস্ত আইন আর শিন, এখান থেকে এটা জুড়ে দিলে তারপর দেখবেন জুড়ে গিয়েছে সব। দেখেন তো, এবারে জোড়া জোড়া অক্ষর লাগছে কি? প্রথমটা আইন, তারপরেরটা শিন, দুটো জুড়ে গিয়েছে। তো লেখাগুলো এরকমই জোড়াই আসবে। মাঝখানে শুধু একটুখানি কেটে ছাড় করে রেখেছে আপনাদের বোঝার জন্য। বুঝতে পেরেছেন? আপনাদের বোঝার জন্য মাঝখানটা সব ছাড় করে রেখেছে। তো প্রথমটা হলো আইন, লাস্টেরটা শিন। আইন, শিন, তারপর দেখেন শিন আইন। প্রথমটা আইন শিন, দ্বিতীয়টা শিন আইন। শিন, আইন, তারপর দেখেন আইন দাল। আইন, দাল, আইন দাল, তারপর দেখেন ফা, আইন লাম। ফা, আইন লাম, ফা, আইন লাম। এবার দেখেন গইন লাম, গইন লাম, তারপর দেখেন লাম গইন। যখন গইন লাম লিখবেন, গইন লাম লেখা থাকবে, তখন প্রথমে গইন আসবে, তারপরে লাম আসবে। আর যখন লাম গইন লেখা থাকবে, আহ, শেষের গইন যখন হবে, তখন গইনটা এরকম আকৃতিতে আসবে। আর যখন মাঝখানে আইন বা গইন লেখা হবে, তখন এরকম আকৃতিতে আসবে। বুঝে এসছে? এটা তো শুরুতে গইন, এটা মাঝখানে গইন, আর শেষের গইন কোনটা? শেষের গইন এইটা। এই যে গইনটা দেখতে পাচ্ছেন, এটা শেষে আসে। এই গইনটা হলো, গইন বলেন আর আইন বলেন, উপরে নোক্তা দিলে গইন, আর নোক্তা না দিলে আইন। এই গইনটা হলো শেষে আসে। প্রথমে লাম, তারপরে গইন, লাম গইন, তারপরে দেখেন গইন মিম। গইন, মিম। এই যে মিমটা দেখতে পাচ্ছেন, এটা হলো মিমের নকল রূপ। মিমটা দেখে নেন, এই মিমটা হলো শেষে আসে, এই মিমটা শেষে আছে। গইন মিম, গইন মিম, মিম গইন। এই মিমটা হলো শুরুতে আসে, এটা শুরুতে আসা মিম, এটা শেষে আসা মিম। এটা শুরুতে মিম, এটা শেষে মিম। এখানে গইন মিম, গইন, এই সরি মিম গইন, মিম গইন। প্রথমটা হলো গইন মিম, দ্বিতীয়টা হলো মিম গইন, মিম গইন। আচ্ছা, এবারে দেখেন ফা, 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 কপ, কপ, কপ। প্রথম যে ফাটা দেখতে পাচ্ছেন, এই ফাটা হলো টানা হাতের লেখার শুরুতে যে ফা লিখতে হয়। শুরুতে লেখার সময় যেই ফাটা ব্যবহার হয়, যে ডিজাইনটা ব্যবহার হয়, এটা হলো সেই ফা। এই ফাটা শুরুতে আসে, আর এই ফাটা মাঝখান বরাবর আসে। এই ফাটা কোথায় আসে? মাঝখান বরাবর আসে। তারপর দেখেন এই ফাটা, দেখেন এই ফাটা শেষে আসে। শুরু, মাঝখান, শেষ। শুরু, মাঝখান, শেষ। সেম টু সেম কপ, কপের ব্যাপারটাও ঠিক ওরকম। এই কপটা শুরুতে আসে, এই কপটা মাঝখানে আসে, এই কপটা শেষে আসে। শুরুতে আসা কপ, মাঝখানে আসা কপ, শেষে আসা কপ। এর আকৃতিগুলো দেখে নেন। তারপর দেখেন ফা তা, ফা তা, ফা র, ফা র, সদ ফা, সদ ফা, কফ, ফা, সিন। প্রথমটা হলো কফ, মাঝখানেরটা হলো ফা, লাস্টেরটা সিন। দেখেন এই কফটা কোথায় বলুন তো? এই যে শুরুতে আসা কফ, এই কফ। আর এই ফাটা কোথায়? মাঝখানে আসা ফা, এই যে মাঝখানে আসা ফা, এই মাঝখানে এসেছে। কফ, ফা, সিন, কফ, ফা, সিন, কফ, ফা, সিন। তারপর দেখেন কফ দাল, কফ দাল, কফ দাল। তারপর দেখেন কফ ত। এখানে হলো কি, কফ প্রথমটা হলো কফ, লাস্টেরটা ত। কফ ত, কফ ত। তারপর দেখেন হা কফ, হা কফ, হা কফ। তারপর দেখেন হা কফ আলিফ, হা কফ আলিফ। কোনো অক্ষরের পরে লম্বা একটা অক্ষর টেনে দিলে, কোনো অক্ষরের পরে, এরকম অক্ষর লেখার পরে যদি একটু লম্বা একটা সোজা ডাঁড়ি টেনে দেওয়া হয়, উপরের দিকে তুলে দেওয়া হয়, সেটা কি ধরা হবে? আলিফ। সেটা আলিফ ধরা হবে, কিন্তু শর্ত সেই লম্বা ডাঁড়িটা বাম সাইডে যেন বেঁকে না যায়। তো হা কফ আলিফ, প্রথমটা হলো হা, মাঝখানেরটা হলো কফ, লাস্টেরটা আলিফ। হা কফ আলিফ, হা কফ আলিফ। বুঝে এসছে? এবারে দেখেন কাপ, কাপ। কাপটা ভালোভাবে দেখেন। এই প্রথমটা যেটা দেখতে পাচ্ছেন, এটাও কাপ। মাঝখানেরটা যেটা দেখতে পাচ্ছেন, এটাও কাপ। লাস্টে যেটা দেখতে পাচ্ছেন, এটাও কাপ। এই তিনটে কাপ
মিলিতভাবে লিখলে অর্থাৎ টানা হাতে লেখার সময় এই তিনটে কাপই ব্যবহার হয়। প্রথম যে কাপটি দেখতে পাচ্ছেন এই কাপটি হলো শুরুতে আসে, এই কাপটি হলো শুরুতে আসে। তারপরে যে কাপটি দেখতে পাচ্ছেন এই কাপটি হলো মাঝখানে আসে, এই কাপটি কোথায়, মাঝখানে আসে। এই কাপটিও শুরুতে আসে, এই যে মাঝখানে যে কাপটি দেখতে পাচ্ছেন এই কাপটিও শুরুতে আসে। আমি একটু, প্রথম কাপটি শুরুতে আসে, মাঝখানের কাপটাও শুরুতে আসে। এই প্রথম দুটো পরস্পর যে কাপ আছে এই কাপ দুটি শুরুতে আসে। এই কাপ দুটি কখন আসে, শুরুতে আসে। এই কাপটাও শুরুতে আসে, এই কাপটাও শুরুতে আসে। লাস্টের যে কাপটা দেখতে পাচ্ছেন এই কাপটা মাঝখানে আসে, লাস্টের কাপটা মাঝখানে আসে। তো দেখেন, আর এই নিচে যে দুটো দেখতে পাচ্ছেন এই দুটো লাম। আমি বলেছিলাম একটা লম্বা দাঁড়ির হালকা যদি বাম সাইডে বেঁকে দেওয়া যায় লাম হবে, বুঝে এসছে, এইটা সেইটা। লম্বা দাড়ি কিন্তু হালকা বাম সাইডে বেঁকে গিয়েছে সেই জন্য লাম। আবার এটাও বলেছিলাম কোনো অক্ষরের পরে যদি একটা, কোনো অক্ষরের পরে লম্বা যদি একটা দাঁড়ি তুলে দেন আলিফ হবে, কিন্তু শর্ত হলো ওই লম্বা দাঁড়ির নিচে এসে বাম সাইডে না বেঁকে যায়। ধরুন এটা একটা লম্বা দাঁড়ি সোজা উঠে গিয়েছে আলিফ, কিন্তু এই সোজা এসে ফের বাম সাইডে বেঁকে গিয়েছে, তাহলে এটা লাম ধরে নিতে হবে। তাহলে এটা কি ধরতে হবে, লাম। এটা সেরকম দেখেন, লম্বা দাড়ি উঠে ফের এসে, ধরেন কোনো অক্ষরের পরে এসে এই লম্বা দাড়ি উঠে গেল আবার নিচে লেবে এসে বাম সাইডে বেঁকে গেল, তাহলে এটাও লাম ধরতে হবে। এটাও লাম, এটাও লাম। যেমন আপনাদের আপনাদের এই 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 লামটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখেন। এই দেখেন এই কাপ, ঠিক আছে, এটা হলো কাপ আলিফ, এটা কি হলো, কাপ আলিফ। এই কাপ আলিফের এই আলিফের নিচের দিক থেকে যদি আমি একটু এরকম দিকে বেঁকে দিই, এখানে তো কাপ আলিফ হলো, কাপ আলিফ হলো। কাপ আলিফের পরে আমি নিচের দিকে হালকা এসে ফের বাম সাইডে বেঁকিয়ে দিলাম, এটার কাপ আলিফ হলো না, কাপ লাম হয়ে গেল। কি হলো, কাপ লাম হয়ে গেল এইটার মতন। এই অক্ষর, এখানে একটা অক্ষর আসলে, এখানে একটা অক্ষরের পরে সেই লম্বা একটা দাঁড়িয়ে উঠলো, উঠে কিন্তু ফের আবার নিচের দিকে এসে ফের বাম সাইডে বেঁকে গেল, তাহলে ওটা কাপ হয়ে গেল। ওটা, সরি ওটা লাম হয়ে গেল, কাপ বলছি, ওটা লাম হয়ে গেল। বুঝে এসছে? তো দেখেন, কাপ জিম, কাপ জিম, প্রথমটা হলো কাপ, লাস্টেরটা হলো জিম। কাপ জিম, তারপরে দেখেন জিম কাপ, জিম কাপ, জিম কাপ। তারপর দেখেন লাম নুন, লাম জিম, এই জিম কাপ, সরি জিম কাপ, জিম কাপ। লাম নুন, লাম নুন, প্রথমটা হলো লাম, লাস্টেরটা হলো নুন। লাম নুন, লাম নুন। তারপর দেখেন বা লাম দাল, প্রথমটা হলো বা, মাঝখানেরটা হলো লাম, লাস্টেরটা হলো দাল। প্রথমটা বা, মাঝখানে লাম, লাস্টে দাল। প্রথমটা বা, মাঝখানে হলো লাম, লাস্টেরটা হলো দাল। বা লাম দাল। তারপর দেখেন খ লাম, খ লাম, প্রথমটা হলো খ, লাস্টেরটা লাম। প্রথমটা খ, লাস্টেরটা লাম। খ লাম, খ লাম, খ লাম। এটা দেখেন লাম কাপ মিম, লাম কাপ মিম। প্রথমটা হলো লাম, মাঝখানেরটা হলো কাপ, লাস্টেরটা মিম। প্রথমটা লাম, মাঝখানেরটা কাপ, লাস্টেরটা মিম। লাম কাপ মিম, লাম কাপ মিম। প্রথমটা লাম, মাঝখানেরটা কাপ, লাস্টেরটা মিম। লাম কাপ মিম। তারপর দেখেন কাপ লাম, প্রথমটা কাপ, লাস্টেরটা লাম। কাপ লাম, কাপ লাম। তারপর দেখেন কাপ লাম, এই সরি কাপ আলিফ, কাপ আলিফ, কাপ আলিফ, কাপ আলিফ। প্রথম কাপ, লাস্ট একটা আলিফ, কাপ আলিফ। এবার দেখেন মিম, এই তিনটে সব মিম, প্রথমটা মিম, মাঝখানেরটাও মিম, শেষেরটাও মিম। প্রথম যে মিমটা দেখতে পাচ্ছেন এটা হলো শুরুতে আসে এই মিমটা। মাঝখানে যে মিমটা দেখতে পাচ্ছেন এটা হলো, এই মিমটা হলো মাঝখানে আসে, এই মিমটা লেখার মাঝখানে আসে। লাস্টের যে মিমটা দেখতে পাচ্ছেন এই মিমটা হলো লেখার শেষে আসে। এই মিমটা শুরুতে আসে, এই মিমটা মাঝখানে আসে এবং এই মিমটা শেষে আসে। ঠিক আছে, দেখেন মিম লাম, মিম লাম, প্রথমটা মিম, লাস্টেরটা লাম। মিম লাম, বা মিম, প্রথমটা বা, লাস্টেরটা মিম। বা মিম, বা মিম। তারপর দেখেন আইন মিম, আইন মিম, প্রথমটা আইন, প্রথমটা আইন, লাস্টেরটা মিম। আইন মিম, আইন মিম, প্রথমটা আইন, লাস্টেরটা মিম। আইন মিম। তারপর দেখেন
বা মিম নুন, বা মিম নুন, প্রথমটা বা, মাঝখানে একটা মিম, লাস্টে একটা নুন। বা মিম নুন, বা মিম নুন, প্রথমটা বা, মাঝখানে একটা মিম, লাস্টে একটা নুন। বা মিম নুন, বা মিম নুন, প্রথমটা বা, মাঝখানে মিম, লাস্টে নুন। বা মিম নুন। তারপর দেখেন নুন ফা, নুন ফা, প্রথমটা নুন, লাস্টে একটা ফা, নুন ফা, প্রথমটা নুন, লাস্টে একটা ফা, নুন ফা, নুন ফা, নুন ফা। তারপর দেখেন মিম নুন হা, মিম নুন হা, প্রথমটা মিম, মাঝখানে একটা নুন, লাস্টে একটা হা, প্রথমটা মিম, মাঝখানে নুন, লাস্টে হা। মিম নুন হা, মিম নুন হা, প্রথমটা মিম, মাঝখানে নুন, লাস্টে হা। মিম নুন হা, মিম নুন হা, মিম নুন হা। বুঝে এসছে ভাই? প্রথমটা মিম, মাঝখানে একটা নুন, লাস্টে একটা হা। মিম নুন হা, মিম নুন হা, মিম নুন হা। তারপর দেখেন কাপ নুন, প্রথমটা হলো কাপ, লাস্টেরটা নুন। কাপ নুন, প্রথমটা কাপ, লাস্টেরটা নুন। কাপ নুন, কাপ নুন, কাপ নুন, প্রথমটা কাপ, লাস্টেরটা নুন। কাপ নুন। তারপর দেখেন আইন নুন, প্রথমটা আইন, লাস্টেরটা নুন। আইন নুন, আইন নুন, প্রথমটা আইন, লাস্টেরটা নুন। আইন নুন। দেখেন ওয়াও, ওয়াও, প্রথমটা হলো ওয়াও, এই ওয়াওটা হলো ছাড় ভাবে আসে। তারপরে যে ওয়াওটা দেখছেন, এই ওয়াওটা হলো কোনো অক্ষরের সঙ্গে মিলিত ভাবে শেষে আসে। কোনো অক্ষরের সঙ্গে কি মিলিত ভাবে কোনো অক্ষরের পরে আসে এই ওয়াওটা। দুটো দেখতে একই রকম, ওয়াও এর মধ্যে অতটা পার্থক্য হয় না, বুঝতে পারছেন? ওয়াও, ওয়াও। তারপর দেখেন সিন ওয়াও, অক্ষরের সঙ্গে জুড়ে আছে কিন্তু ওয়াও এর মধ্যে কোনো সেমন পার্থক্য দেখতে পাচ্ছি না। সিন ওয়াও, সিন ওয়াও, প্রথমটা হলো সিন, লাস্টেরটা ওয়াও। তারপর দেখেন ওয়াও সিন, ওয়াও সিন যখন লিখবেন তখন কিন্তু দুটো ছাড় ছাড় আসবে। সিনের সঙ্গে ওয়াও জুড়তে পারবেন কিন্তু ওয়াও এর সঙ্গে অন্য কোনো অক্ষর জুড়তে পারবে না, কারণ ওয়াও অন্য কোনো অক্ষরের সঙ্গে জোড়া হয় না। অন্য কোনো অক্ষর ওয়াও এর সঙ্গে জুড়তে পারবে কিন্তু ওয়াও অন্য কোনো অক্ষরের সঙ্গে জুড়তে পারবে না। যেমন এখানে দেখেন ওয়াও সিন, তারপর দেখেন জাল ওয়াও, জাল আর জাল অন্য অক্ষরের সঙ্গে জুড়তে পারবে না, এবং ওয়াওটাও তারপরে এসছে, ওয়াওটাও সেই জন্য ফাঁকা আছে। প্রথমটা হলো জাল, লাস্টেরটা ওয়াও। জাল ওয়াও, জাল ওয়াও। শিন ওয়াও, শিন আর ওয়াও জুড়তে পারবে, শিনটা ওয়াও এর সঙ্গে জুড়তে পারবে। তাহলে শিন ওয়াও, শিন, প্রথমটা হলো শিন, লাস্টেরটা হলো ওয়াও। প্রথমটা শিন, লাস্টেরটা ওয়াও। তারপর দেখেন হা লাম, হা লাম, প্রথমটা হা, লাস্টেরটা লাম। প্রথমটা কি হা, লাস্টেরটা লাম। এটা শুরুতে হা আছে, তারপরে লাম আছে। তারপর দেখেন বা হা মিম, বা হা মিম, প্রথমটা হলো বা, প্রথমটা বা, মাঝখানেরটা হা, প্রথমটা বা, মাঝখানেরটা হা, লাস্টেরটা মিম। বা হা মিম, বা হা মিম, প্রথমটা বা, মাঝখানে হা, লাস্টে মিম। বা হা মিম। তারপর দেখেন লাম হা, লাম হা, প্রথমটা লাম, লাস্টেরটা হা, প্রথমটা লাম, লাস্টেরটা হা। লাম হা, লাম হা। তারপর দেখেন হা বা, হা বা, প্রথমটা হলো হা, লাস্টেরটা কি বা, প্রথমটা হা, লাস্টেরটা বা, প্রথমটা হা, লাস্টেরটা বা। হা বা। এবারে দেখেন এখানে হামজা আছে, এটা হামজা, এটা হামজা, উপরে দুটো পরস্পর হামজা। এটা হামজা, হামজাটা দেখে নেন। আমি বলেছিলাম কোন অক্ষরের মতন ব্যাকা থাকবে, আর সেই অক্ষরের সেই যে ব্যাকা থাকবে, ব্যাকার উপরে ছোট্ট একটা হামজা আসবে বলেছিলাম, তাই না? ছোট সেই ব্যাকার উপরে ছোট্ট একটা হামজা আসবে, হামজা যখন মিলিতভাবে লেখা হবে। এটাও দেখেন একই, এই হামজাটা শুরুতে আসে, এই হামজাটা মাঝখানে আসে। তারপর দেখেন ইয়া, এই ইয়াটা দেখেন, এই ইয়াটা দেখেন, ইয়ার নিচে দুটো জাস্ট দুটো নোক্তা আছে, এটা থেকে আপনি ইয়া ধরে নেবেন। কোনো একটা ব্যাকা বলেন, সেই ব্যাকার নিচেই দুটো নোক্তা থাকলে সেটাকে ইয়া ধরে নেবেন। তারপর দেখেন এটাও হামজা ধরবেন, তাই তো? হুজুর, আপনার কথা শোনা যায় না।
আপনার মাইকটা অফ হয়ে গেছে দেখুন। ঠিক আছে। আচ্ছা, দেখেন, এই যেটা দেখতে পাচ্ছেন আলিফের উপরে একটা ছোট্ট হামজা আছে, তাই না? এটা হামজা হামজা পড়বেন, আলিফ আলিফ পড়বেন, ঠিক আছে? তারপর দেখেন ওয়াও আছে, ওয়াও এর উপরে হামজা আছে, এটা হামজা হামজা পড়বেন, ওয়াও ওয়াও পড়বেন। তারপর দেখেন ইয়া আছে, ইয়া, ইয়ার উপরে ছোট্ট হামজা আছে, এটা ইয়া ইয়া পড়বেন, হামজা হামজা পড়বেন, ঠিক আছে ভাই? তারপর দেখেন এগুলো দেখেন, হামজা মিম। তাহলে ওটা হুজুর কি কেমন পড়বো, মানে হামজা ইয়া ওয়াও, হ্যাঁ হামজা ওয়াও। হুজুর, হুজুর, দেখেন এটা আপাতত এরকমই, শুধু জেনে রাখেন হুজুর যে শুনতে লাস্টের পেয়েছেন? লাইনটা আলিফ হামজা ওয়াও হামজা এরকম ভাবে পড়বেন, ঠিক আছে? আলিফ হামজা ওয়াও হামজা ইয়া হামজা এরকম ভাবে পড়বেন। ঠিক আছে। তো দেখেন হামজা মিম, প্রথমটা দেখেন, এটা হলো হামজা মিম, হামজা মিম। তারপর দেখেন ফা হামজা হা, ফা হামজা হা, এটা হলো ফা, এটা হলো হামজা, এটা হলো হা, ফা হামজা হা। তারপর দেখেন ইয়া দাল, ইয়া দাল, ইয়া দাল। তারপর দেখেন ফা ইয়া দাল, ফা ইয়া দাল, এই সরি, ফা ইয়া হা। প্রথমটা হলো ফা, মাঝখানেরটা হলো ইয়া, লাস্টেরটা হলো হা, ফা ইয়া হা, ফা ইয়া হা। তারপর দেখেন ইয়া ওয়াও, ইয়া ওয়াও, মিম আলিফ হামজা, মিম আলিফ হামজা, ঠিক আছে? ইয়া ওয়াও হামজা, ইয়া ওয়াও হামজা, মিম র, মিম র, মিম র ইয়া হামজা, মিম র ইয়া হামজা, মিম র ইয়া হামজা, ঠিক আছে ভাই? মিম র ইয়া হামজা। আজকের আপনাদের পড়া একটু বেশি হয়ে গেল, কিন্তু আজকে পড়া আপনাদের এখান থেকে নিয়ে এই পর্যন্ত থাকবে, বুঝতে পারছেন ভাই? কোত্থেকে বুঝতে পেরেছেন? এখান থেকে নিয়ে আজকে এই হ্যাঁ পর্যন্ত পড়া থাকবে। দেখেন এই পড়াটা সেরকম কোনো বিষয় না, বিষয় হলে পড়াটা বোঝার, বুঝে নেওয়া। জাস্ট এই ছোট ছোট অক্ষরগুলো যখন কাটা কাটা ভাবে আসবে, ওই মিলিত ভাবে যখন আসবে, সেটাকে বুঝে নেওয়া জাস্ট। তারপরে এই পুরাতন পড়াটা দেওয়া ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে। আর 2-2.5 মিনিট মতো লিঙ্ক আছে, এই লিঙ্কে যতটুকু পড়া ধরা হয় ইনশাল্লাহ এই পড়াটা এই ভিতর থেকে আপনাদের ততটুকু পড়া ধরে নিই। আর লিঙ্ক কেটে গেলে দ্বিতীয়বার লিঙ্ক দেবো, সকলে জয়েন করবেন, ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একে একে বলবেন। আচ্ছা, সাইদুর রহমান ভাই, আপনি প্রথমে বলেন হ্যাঁ, হুম, কোনটা যে বলবো হুজুর? আপনি এই এই পুরোটা বলেন, এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত বলেন। হুম। আলিফ বা, আচ্ছা, বা প্রথমে এই আলিফ। তিনটে পড়বেন, আমি যেমন বলেছিলাম প্রথমে এই তিনটে পড়বেন বলেছিলাম। হ্যাঁ হেডলাইন, হ্যাঁ, এ- হেডলাইন তিনটে পড়েন। এটা হলো, এটা হলো আলিফ, কিন্তু এটা ফার্স্টে ব্যবহার হয়। এটা হলো আহ, এটাও ফার্স্টে, কিন্তু এটা লাস্টে হয়। লাস্টের আলিফটা ওইটা যেটা, এটা লাস্টে ব্যবহার হয়। এই আলিফটা লাম আলিফের সঙ্গে ব্যবহার হয়, এই যেমন লাম আলিফ আছে। লাম আলিফের সাথে, আর লাম আলিফের পরে যেটা আলিফ, এটা লাস্টে ব্যবহার হয় আর কি, লাস্টে থাকে এটা। হ্যাঁ, এই আলিফটা লাস্টে থাকে, ঠিক বলেছেন। হুম তা হুম দেখেন হুম। তা আচ্ছা, বলেন। আলিফ, আলিফ বা, বা আলিফ, আলিফ লাম, কোথায় লাম আলিফ লাম? আলিফ, কোথায় আলিফ লাম? আলিফ মিম 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 জি, মিম মিম। ভুল হয়েছে হুজুর, হুজুর মিম মিম। জি। পর মিম আলিফ, আলিফ লাম, তারপরে এটা হলো লাম আলিফ, আলিফ, আলিফ কাফ। তারপরে আলিফ কাপের পরে কি? এটা হলো আলিফ, কাফ আলিফ। কাপ আলিফ, মাশাআল্লাহ, ঠিক বলেছেন। আচ্ছা তাহলে সাইদুর রহমান ভাই মাশাআল্লাহ ভালো পড়েছেন। আচ্ছা, এবার মিজানুর ভাই, মিজানুর ভাই কোথায় গেলেন? এটাও বলবো হুজুর? না না, এবার এবার অন্য পড়া, অন্য জনকে পড়া ধরবো। আপনার ইনশাল্লাহ হয়েছে, আপনি কি আরো পড়তে চাইছেন? তাহলে আরো সময় দিয়ে আপনাকে পড়া ধরতে হবে। সকলকে এটা একটু, পড়ি। এই লাস্টেরটাও পড়বে বলছেন?
হা। আচ্ছা পড়েন। হুম, উপরেরটা হলো ভা, এটাও ভা, ভা নয়, এটা বা। মাঝখানেরটা হলো হা এটা হা ভা ভা, নয়, এটা বা। বা, এটা জি। বা। আপনি যে ভাটা বা বলেছেন ওটা হচ্ছে